নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ওটস চিলার রেসিপি। হেলদি অ্যান্ড টেস্টি ওটস চিলা কী করে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রোজকার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে নিন আজকে ওটস চিলা তৈরির রেসিপি। সবার প্রথমে আমি ওটসটা ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ ওটস। যতটা কোয়ান্টিটিতে আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী ওটসটা নিয়ে নেবেন। ওটসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা রোস্ট করে নেব। ওটস এরকম করে রোস্ট করে তৈরি করলে চিলাটা ভীষণই টেস্টি হয়। আর যদি কাঁচা তৈরি করেন তাহলে কিন্তু অনেকটা লতলতে হবে, আর যখন তুলতে যাবেন অনেক সময় ভেঙে যেতে পারে। তাই এরকম করে একটু রোস্ট করে নেবেন। আমি রোস্ট করার পরে পাউডার তৈরি করছি না। যদি আপনাদের মনে হয় যে মিক্সিং বোলে দিয়ে গুঁড়ো করে নেবেন, অবশ্যই করে নিতে পারেন। ওটসটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে। 1-2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন বেসন, হাফ টি স্পুন লবণ দেব। কোয়ান্টিটি যতটা সেই অনুযায়ী লবণটা দেবেন। হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। ওটসে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না, তাই লবণটা অবশ্যই বুঝে দেবেন। হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন জিরে গুঁড়ো। জিরেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, নর্মাল জিরে পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই বুঝে দেবেন, নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব পাতলা করব না, খুব গাঢ়ও করব না। দেখে নিন আমি ঠিক কতটা থিকনেসে তৈরি করছি। ওটস চিলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই যারা ডায়েটিং করছেন এরকম একটা রেসিপি ডায়েট চার্টে রেখে দিতে পারেন। যারা ডায়েটিং করছেন না তারাও কিন্তু সকালে ব্রেকফাস্টে বা টিফিন হিসেবেও দিতে পারেন। বানানো যেমন খুব সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। একবার খেলে অনেকটা সময় পেট ভরা থাকে। একবারে বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জলটা দিলে অনেক সময় কতটা ঘন হচ্ছে বোঝা যায় না, তাই এরকম করে একটু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেবেন। ওটসের সঙ্গে এর মধ্যে সুজি আর বেসন আছে। সুজি ওটস দুটোই কিন্তু প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে নেয়, তাই প্রথমে যে ব্যাটারটা তৈরি করবেন একটু বুঝে তৈরি করবেন। আমি ঠিক এরকম থিকনেসে তৈরি করলাম আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ঢাকাটা তুলে নিলাম। অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। এতটা গাঢ় হয়ে গেলে অনেক সময় চিলাটা তোলার সময় ফেটে যায়, অসুবিধা হয়। আর একটু জল দিয়ে পাতলা করে নিলে কিন্তু চিলাটা তৈরি করতে বেশ সুবিধা হয়। দেখে নিন আমি ঠিক এরকম থিকের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আমি ননস্টিক ফ্রাই প্যানে তৈরি করছি, যে কোনো তাওয়াতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। ফ্রাই প্যানটা ছোট, আর এরকম ছোট ফ্রাই প্যানে দিয়ে ভাজা করলে বেশ গোল গোল শেপের হবে, দেখতে ভালো হবে। ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। সাইড থেকে এরকম ঠিক ড্রাই হয়ে যাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাইড থেকে একটু তেল দিয়ে দেবেন, তাহলে ভাজা করতে সুবিধা হবে। কম তেলেও কিন্তু চিলা তৈরি করা সম্ভব। যদি আপনারা চেষ্টা করেন কম তেলেও কিন্তু চিলাটা তৈরি করে নিতে পারবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার অপর পাশ ভেজে নেব। দু পাশ একই রকম করে ভেজে নিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে ওটস চিলা। দেখে নিন কত সহজে উঠে গেছে আর কত সুন্দর চিলা রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপি জানাবেন। আমি এরকম করে সব কটা চিলা তৈরি করে নেব। আমি 1 কাপ ওটস আর 2 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন বেসন দিয়ে 4টে চিলা আমার তৈরি হয়েছে। আর চিলার সাইজটাও কিন্তু বেশ বড় বড় সাইজের।
আপনারা ঠিক আপনাদের প্রয়োজন মতো ওটস দিয়ে চিলাটা তৈরি করে নেবেন। চিলা তৈরি করার পরে আমি টক দই আর কেচাপের সঙ্গে সার্ভ করছি। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।